দর্শক, সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আয়োজিত পার্বণ নিউজের বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি হাসানুল কবির মামুন। দীপু চন্দ্র দাস। দর্শক, নাম শুনেই নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক কোন ব্যক্তি আছেন। দীপু চন্দ্র দাসের পিতা রবিচন্দ্র দাস। পিতা পুত্রের নাম থেকে আমরা এটা বুঝে গেছি তারা সনাতন ধর্মাবলম্বী। দীপুচন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দি উপজেলার বাসিন্দা। চাকরি করতেন পায়োনিয়ার নেটওয়ার্কস বিডি লিমিটেডের লিঙ্কিং সেকশনে। দর্শক, চলে যাব ঘটনার মূল সূত্রাপাতে। দর্শক, শুরুতে জেনে নিব ঘটনার সূত্রাপাত। গত 18 ডিসেম্বর রাতে দীপুচন্দ্র দাস যখন তার কারখানায় কর্তব্যরত অবস্থায় ছিলেন, ঠিক তখনই তার সহকর্মীদের কাছ থেকে তার বিরুদ্ধে অভিযোগ আসে তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেন এবং এই অভিযোগটি কারখানার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারা এই ঘটনাটি কারখানার বাইরে ছড়িয়ে দেয় এবং জেনে অবাক হচ্ছেন যে একটা পর্যায়ে দীপুচন্দ্র দাসকে কারখানা থেকে বের করে দিয়ে উৎসুক জনতার হাতে সোপর্দ করে দেওয়া হয়। ঘটনা এখান থেকে শুরু। উৎসুক জনতা দীপুচন্দ্র দাসকে বেদমভাবে প্রহর করে তাকে হত্যা করে ক্ষান্ত হন নাই। তারপরে উৎসুক জনতা তাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি গাছে ঝুলিয়ে অগ্নিসংযোগ করিয়ে দেয়। এই যে ঘটনা, এতক্ষণ পর্যন্ত যা বললাম, এত ঘটনা ঘটে যাবার পরও সেখানে আসেনি পুলিশ, আসেনি সেনাবাহিনী। অগ্নিসংযোগের পর ভালুকা মডেল থানা থেকে পুলিশ এসে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করে এবং আগুন নিভিয়ে পুড়ে যাওয়া দীপুচন্দ্র দাসের লাশ ভালুকা মডেল থানায় নিয়ে যায়। কিন্তু তখনও পর্যন্ত তার নামে কোনো প্রকার মামলা দায়ের করা হয়নি। দর্শক, চলুন এবার জেনে আসি তত্ত্ব কি বলছে। জানা গেছে দীপু বাটন ফোন ব্যবহার করত, অর্থাৎ কোনো স্মার্ট মোবাইল ফোন তার কাছে ছিল না। যে অভিযোগটা উঠেছে, দীপুচন্দ্র দাস তার ফেসবুক প্রোফাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কটূক্তি করেছেন, কিন্তু তার প্রোফাইলে এই ধরনের কোনো অভিযোগ সম্বলিত কোনো প্রমাণ এখনো পর্যন্ত সামাজিক মাধ্যম বা গণমাধ্যম এর সামনে আসেনি। তার মানে এখানে একটা ধামাচাপা থেকেই যায়। তাহলে কি প্রশ্ন এটাই থেকে যায় যে দীপুচন্দ্র দাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তি করেছেন সেটা তার সহকর্মীদের সাথে করেছেন, বা এমনও কি হতে পারে যে আসলেই তিনি কটূক্তি করেছেন কি না। তবে যতটুকু জানা যায় তাতে দীপুচন্দ্র দাস তার সহকর্মীদের কাছেই নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এমন কটূক্তি করেছিলেন। তাহলে এখানে প্রশ্ন, তিনি যে কটূক্তি করেছেন কার কাছে করেছেন? এবং আরও একটা প্রশ্ন থেকে যায়, যার কাছে এই ধরনের কটূক্তি করেছেন বলে অভিযোগ আসছে তিনি এই ঘটনা বাইরে দিয়েছেন। এখন এটাই পালা যে কার কাছে কটূক্তি করেছেন এবং এই কটূক্তির ঘটনা কারখানার বাইরে সবাইকে জানিয়ে দেয়, এবং সেই জানান দেওয়াটাই দীপুচন্দ্র দাসের জীবনে কাল হয়ে। দর্শক, যদি এমনটা হয়ে থাকে আসলে দীপুচন্দ্র দাস মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সত্যি কটূক্তি করেছেন এবং সেটা সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছেন, তাহলে সেই ক্ষেত্রে কি আসলেই আইন নিজের হাতে তুলে নিয়ে উৎসুক জনতা বা তাওহিদি জনতা তাকে চাইলেই কি নির্মমভাবে মেরে ফেলতে পারেন, এমনকি মেরে ফেলে আগুনও ধরিয়ে দিতে পারেন? ইসলাম কি বলছেন এ সম্পর্কে? আমরা আফগানিস্তানের দিকে যদি নজর দিই, অর্থাৎ শরিয়া মোতাবেক যেসব দেশ পরিচালনা হয় তাদেরও একটা হচ্ছে আফগানিস্তান। সেখানেও কিন্তু এই ধরনের কোনো অবমাননামূলক ঘটনা ঘটলে উৎসুক জনতা বা তাওহিদি জনতা আইন নিজের হাতে নিয়ে একজনকে পিটায়ে এভাবে নির্মমভাবে মেরে ফেলার কোনো আইন তাদেরকে দেওয়া হয়নি। তাহলে বাংলাদেশে এটা কেন ঘটছে? তাহলে কি এমন কিছু হতে পারে? আসলে মূল বিষয় ধর্ম নিয়ে কটূক্তি করা নাই, বরং ব্যক্তিগত কোনো আক্রমণ থেকেই ঈর্ষাপরায়ণ হয়ে তার উপরে ধর্ম নিয়ে কটূক্তি করার একটা দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। সিদ্ধান্ত আপনার। চিন্তা করুন, ভাবুন, আজকের পর থেকে আপনিও যখন বাইরে বের হচ্ছেন তখন কার সাথে মিশছেন, কার সাথে কথা বলছেন? আপনার সাথেও যে এটা হবে না, এটা কি নিশ্চিত করে বলতে পারেন? ধরুন আপনার
পরিবারের কোনো সদস্য বাইরে গেল এবং কোনোভাবে বাকবিতণ্ডায় কারোর সাথে জড়িয়ে পড়ল। একই সাথে ধরুন আপনার সহধর্মিণী আপনার বাচ্চাকে নিয়ে বাড়ির বাইরে বের হলো এবং বাকবিতণ্ডায় কারোর সাথে জড়িয়ে গেল। অপরপক্ষ থেকে আপনার স্ত্রীর কোনো দোষ না থাকা সত্ত্বেও তার উপরে দোষ চাপানোর জন্য বলবে যে ধর্ম নিয়ে কটূক্তি মন্তব্য করাতে তাকে অপরাধী সাব্যস্ত করে এমনকি আইন নিজের হাতে তুলে নিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। আর আশপাশে যদি কোনো পেট্রোলের দোকান থাকে তাহলে একটু তেল নিয়ে স্ত্রীর গায়ে দিয়ে পুড়িয়েও দিতে পারে। অর্থাৎ আপনার স্ত্রীর কাছে জানার আর সুযোগ থাকছে না আসলে এই ঘটনা কি ঘটেছিল। শুধু তাই নয়, এটা হতে পারে হিন্দু কিংবা বৌদ্ধ কিংবা খ্রিস্টান, এমন কি হতে পারে মুসলিম হলে আবার শিয়া নাকি সুন্নি। কারণ কারোর সাথে বাকবিতণ্ডা হলে এখন যে প্রবণতা চলে আসছে আপনাকে দোষী সাব্যস্ত করার জন্য আপনাকে খুব সহজেই ধর্মের দোহাই দিয়ে একটা কটূক্তি করে আপনাকে ট্যাগ লাগিয়ে দেওয়া যেতে পারে। দর্শক, এই যে পৈশাচিক একটা আনন্দ উন্মাদ জনগণ পাবে তাকে কিন্তু আপনি আবার মব বলতে পারবেন না। কারণ ইন্টারিম চিফের প্রেস সচিব ইতোমধ্যে বলেছেন এসবকে মব বলে মানুষের ক্ষোভের যে ন্যায্য আন্দোলন তাকে খাটো করা হচ্ছে, তাই এটাকে প্রেশার গ্রুপ বলতে হবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি এটাকে মব বলে চিনবেন নাকি প্রেশার গ্রুপ বলে চিনবেন। দীপু যে ধর্ম অবমাননা করেছেন নাকি করেন নাই, যদি করে থাকে তাহলে এখনও পর্যন্ত যেহেতু তার সামাজিক মাধ্যম থেকে এমন কোনো প্রমাণ মেলেনি, তাহলে নিশ্চয় তিনি কাউকে মৌখিকভাবে এটা বলেছেন। তাহলে কার সাথে তিনি প্রথমে এই কথা বলেছেন এবং যাকে বলেছেন তাকে প্রথমে খুঁজে বের করতে হবে এবং এই কথাটা প্রথমে ফ্যাক্টরির বাইরে উৎসুক জনতাকে কে জানান দিয়েছে এবং দীপুচন্দ্র দাসকে কারাই বা ফ্যাক্টরি থেকে বাইরে উৎসুক জনতার হাতে ছেড়ে দিয়ে এভাবে দুনিয়া থেকে বিদায় জানাবে, এতটুকুই এখন বের করার পালা। দর্শক, এই ঘটনার পাশাপাশি আপনাদের আরও একটা ঘটনা মনে করিয়ে দিতে চাই। নিশ্চয়ই মনে করতে পারবেন কুড়িগ্রামের জুয়েলের কথা। জুয়েলকেও একইভাবে উৎসুক জনতা পুড়িয়ে মেরেছিল। জুয়েল কিন্তু সনাতন ধর্ম বা অন্য কোনো ধর্মাবলম্বী ছিলেন না, তিনি ধর্মপ্রাণ মুসল্লি ছিলেন এবং তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, একই সাথে কোরআন তেলাওয়াত করতেন নিয়মিত। তাহলে এখানে প্রশ্ন থাকে, ধর্মপ্রাণ মুসল্লি হওয়া সত্ত্বেও তাকে কিন্তু আগুনে একইভাবে নির্মমভাবে পুড়িয়ে মারা হয়েছিল। এখানে পরিষ্কার ধর্ম নয়, ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ধরনের ঘটনা ঘটা এখন নজিরবিহীন নয়, এখন ঘটনার পালাক্রম মাত্র। দর্শক, যে দীর্ঘ বিশ্লেষণটা এতক্ষণ শুনলেন আপনারা, এটা আমাদের কাছে তুলে ধরেছেন চলচ্চিত্রকার মেজবাহুর রহমান সুমন। তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। এতক্ষণ আমাদের অনুষ্ঠানের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যে যেখানে থাকেন নিরাপদে সাবধানে থাকবেন।